আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবার হয়ে গেল আমাদের এক গ্রামে দুই পাড়ার ফুটবল লড়াই। প্রতি বছরই আয়োজন করা হয় আমাদের গ্রামে দুই পাড়া নিয়ে একটি ফুটবল ম্যাচ। এবারও তার ব্যতিক্রম নয়, যা আজকে আবার হয়। আমাদের গ্রামে কয়েকটি পাড়া আছে, মূলত দুই ভাগে ভাগ হয়ে একটি ফুটবল ম্যাচ হয়। জুহুরিয়াকান্দা উত্তর পাড়া এবং জুরিয়াকান্দা দক্ষিণ পাড়া। আজকে দুই দলে খেলবে যারা যারা মূলত এক দলে খেলে তারা। আজকের খেলাটা আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের মাঠের কিছু সংস্কারের কাজ বাকি রয়ে গেছিল। গ্রামের মাঠে অতিরিক্ত বৃষ্টিপাত হলে যা হয়, আমাদের বেলাও তার ব্যতিক্রম নয়। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের মাঠে কিছু পানি এবং কাদা জমে গেছিল। মূলত সকাল সকাল সবাই মিলে আমরা মাঠে আসি সেই সমস্যাগুলো রিকভার করার জন্য। তাই আমাদের গ্রামের সব ছেলেপেলেরা মিলে মাঠ রিকভার করার কাজগুলো নিজ দায়িত্বে করতেছিলাম। অনেকেই জানেন এটা মূলত আমাদের স্থায়ী মাঠ না। আমাদের একটা স্থায়ী মাঠ থাকলে এই যুব সমাজ হয়তো অনেক খারাপ কিছু থেকে বিরত থাকতে পারতো। হয়তো একটা মাঠ পাইলে এই যুব সমাজকে ভালো কিছু উপহার দিতে পারতো, কিন্তু একটা মাঠ পাওয়া এতটাও সহজ না। তাই আমরা এলাকার ছেলেপেলেরা মিলে ফুটবল খেলার সিজন আসলে এবং ইটা খোলা চালানোর সিজন শেষ হলে আমাদের এলাকার ছেলেপেলেরা মিলে ফুটবল খেলার মতো একটা মাঠের পরিবেশ তৈরি করি। যাই হোক, আমাদের এই মাঠের সংস্কার কাজের ভিতরে ইটের চিপাই থেকে কয়েকটা সাপের বাচ্চা পাওয়া গেছিল, সেইগুলোর মধ্যে এই একটা। একদম বাইরে একটা দাও। একটা খাবার আমার কোনো উপকার ইচ্ছেই নাই, কিন্তু বেঁচে থাকার এই লড়াইয়ে এটাকে আমার খেতেই হবে, নইলে আজকের দিনটা আমি কাটাতে পারবো না। সরি, আমাকে মাফ করে দিও, তোমাকে আমি আজকে খেয়ে ফেলবো। তারপর দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়। তারপরে দুই দলই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আসে আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে আজকের ম্যাচটা সাধারণ হলেও আমাদের কাছে এই ম্যাচটা ছোটবেলা থেকে আমাদের দুই পাড়ার অস্তিত্বের লড়াই। তারপর দেখতে দেখতে আমাদের আজকে কাঙ্ক্ষিত ম্যাচটা উদ্বোধন হয়ে যায়। এই বছর আজকে বড় আয়োজন করে এই মাঠে আমাদের প্রথম ম্যাচ। সে তুলনায় আজকে আমরা যতটুকু আশা করছিলাম, মাশাআল্লাহ তার চাইতে বেশি দর্শক হয়েছে। আজকের খেলায় লাল জার্সি পরিহিত আছে যারা, তারা হলো জুরিয়াকান্দা উত্তরপাড়া ফুটবল একাদশ, এবং বিপরীতে সাদা কালার জার্সি পরিহিত যারা আছে তারা হলো জুরিয়াকান্দা দক্ষিণ পাড়া ফুটবল একাদশ। আজকে মূলত এই দুই দলের খেলা জুরিয়াকান্দা উত্তরপাড়া এবং জুরিয়াকান্দা দক্ষিণ পাড়া। তারপর দেখতে দেখতে আমাদের দুই পাড়ার আকর্ষণীয় ম্যাচটি শুরু হয়ে যায়। ওরে না, খুব একটা চেষ্টা ছিল, কিন্তু সেখানে ছিলেন গোলকিপার রিয়াজ, তার কারিশমা দিয়ে বল থেকে দিছে। ওফ, দারুণ শট, আবারও গোলকিপার রিয়াজ। ও নাইস কম্বিনেশন। তারপরে দেখতে দেখতে জুরিয়াকান্দা উত্তরপাড়া ফুটবল একাদশ হাফ টাইমের আগে প্রথম গোলের দেখা পায়। সে গোল খেলার ফলাফল 1-0 নিয়ে যায়। দুই দলই সর্বোচ্চ চেষ্টা করছে, দুই দলই সর্বোচ্চ ভালো খেলছে। তারপর আর কোন দল গোলের দেখা পায়নি। 1-0 ব্যবধানে মধ্যবিরতি অর্থাৎ হাফ টাইম হয়ে যায়। আরেকটি কথা না বললেই নয়,
প্রতি বছরই আমাদের এই খোলা মাঠে ফুটবল প্রেমীদের জন্য বিশাল বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সম্ভবত 20 তারিখের পর থেকে আমাদের এই খোলা মাঠে টাইসিট সেল হতে পারে। ইনশাল্লাহ আমরা আশা করি এইবার আমাদের টুর্নামেন্টটি কন্টিনিউ হবে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিক তারিখ কবে। তারপর দেখতে দেখতে আমাদের ম্যাচটি আবারও শুরু হয়ে যায়। 100% গোল দেবো, 100%। 100% গোল দেবো। গোল! তারপর দক্ষিণ পাড়া ফুটবল একাদশ একটি গোল দিয়ে ম্যাচ সমতায় যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কারো থেকে কম পারে না, দুই দলই ম্যাচ জিততে হবে, কেউ কাউকে ছাড়ে না। তারপর হাড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিণ পাড়া ফুটবল একাদশ আবারও আরেকটি গোল হজম করে খেলার ফলাফল 2-1 ব্যবধান হয়। পরে আজকের খেলার মোট ফলাফল 2-1 ব্যবধান হয়। সেই ব্যবধানে জুরিয়াকান্দা উত্তরপাড়া ফুটবল একাদশের জয়। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেক দিন ধরে পেজে তেমন ভালো ভিডিও আপলোড করা হয় না, মোটামুটি পেজটা ডাউন হয়ে আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।